ইজি স্পোকেন রুল 3 and 4 উইল অ্যাবল টু মানে পারবো। এই ওয়ার্ড দিয়ে আমরা আজকে কিছু সেন্টেন্স শিখে নেব যে উইল বি অ্যাবল টু কোথায় ব্যবহার করব। উইল বি অ্যাবল টু আমরা যখন কোনো কাজ পারবো তখন এই উইল বি অ্যাবল টু আমরা ব্যবহার করব। স্ট্রাকচার দিলাম, সেন্টেন্সগুলো বলছি। আমি যেতে পারবো, আই উইল বি অ্যাবল টু গো, ফার্স্ট সাবজেক্ট বসাবো, তারপর উইল বি অ্যাবল টু, তারপর ভার্ব। তুমি যেতে পারবে, ইউ উইল বি অ্যাবল টু গো। সে যেতে পারবে, হি উইল বি অ্যাবল টু গো। আমি ইংরেজিতে কথা বলতে পারবো, আই উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ। আমরা উইল বি অ্যাবল টু কোথায় ব্যবহার হয় সেটা জানলাম। পরে আমরা জানব ক্যান বি প্লাস ভার্ব যুক্ত আইএনজি। ক্যান বি যুক্ত ভার্ব যুক্ত আইএনজি। আইএনজি মানে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স, আইএনজি মানে কন্টিনিউয়াস, আর সবসময় শেষে ছি উচ্চারণ হবে। সাবজেক্ট যুক্ত ক্যান বি যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে আমরা কোনো কিছু পারছি। আমি যেতে পারছি, আই ক্যান বি গোয়িং। তুমি যেতে পারছো, ইউ ক্যান বি গোয়িং। সে যেতে পারছে, হি ক্যান বি গোয়িং। আমি ইংরেজিতে কথা বলতে পারছি, আই ক্যান বি স্পিকিং ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারছো, ইউ ক্যান বি স্পিকিং ইন ইংলিশ। আমরা এইরকমভাবে যখন কোনো কিছু পারছি বোঝাবে তখন ক্যান বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ ব্যবহার করব। আমরা আরও কিছু বাক্য দেখে নেব। আই উইল বি অ্যাবল টু মিট, আমি দেখা করতে পারবো। ইউ উইল বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে। শি উইল বি অ্যাবল টু কুক, সে রান্না করতে পারবে। উই উইল বি অ্যাবল টু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারবো। আই ক্যান বি ইটিং, আমি খেতে পারছি। আই ক্যান বি ওয়াকিং, এইটার মানে কী হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে।